প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে একটা চিঠি লিখব ভাবছিলাম, কিন্তু তার হয়ে উঠছিল না। আজ একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমি তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আরেকটা নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যেই বড় হওয়া। ক্রমে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমিই পারতে, যদি একবার তোমাকে আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারও ছিল না। এখনও আছে কি জানো? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতে পূর্ব, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিমে। কোনো বীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছি তুমি মনে করে, কিন্তু ফিরেছি মাথা নেড়ে। তবুও তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর সিদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে, কিন্তু এলে না। পেরিয়ে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলিঘুচি, তবু তুমি এলে না। তুমি তো এখন বিমানবন্দরে, রিসার্চ ইউরোপে, এমনকি ছেলের নামকরণে। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার এই জন্মদিনের ছুটিটা এখন সবাই আয়েশ করে কাটায়। আর ছেলেরা, তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারা স্বাধীনতায় ভেলায় জড়িয়ে হতচকিত, শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন খরা, ভূমিকম্প, এলিনিনো হয়ে ভাসিয়ে দেবে। এখনও অভিমান করে শুয়ে থাকবে রেনকৌজিতে। আজ যখন ঘাড়ের উপর AK-47 আওয়াজ, রক্তের হোলি খেলায়, ধর্মের জিগিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে মা, মা উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই বলবেন বৌমা, আমি বলিনি উনি ফিরে আসছেন। পরাণ মাঝিও চেঁচাবেন উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও।